সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো গাজরের মোরব্বা। আজকে গাজরের মোরব্বা উপরটা শক্ত থাকবে আর ভিতরটা থাকবে রসালো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পারফেক্ট গাজরের মোরব্বা বানানোর জন্য আমার এই ভিডিও আপনাকে সম্পূর্ণ ফলো করতে হবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট গাজরের মোরব্বা বানানোর প্রস্তুত প্রণালী। গাজরের মোরব্বা বানানোর জন্য এখানে আমি 1 কেজি গাজর উপরের খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর যখন এরকম ফুটে উঠবে তখন এর মাঝে কেটে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিব। সবগুলো গাজরের টুকরো আমার দেওয়া হয়ে গেছে। গাজরগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না। যখন পানিটা ফুটে উঠবে, পানিটা ফুটে ওঠার পরে আমি 2 মিনিট চুলায় রাখবো। দেখুন এরকম ফুটে উঠেছে এবং 2 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলা থেকে গাজরটা নামিয়ে পানিটা ছেঁকে ফেলে দিব। পানিটা ছেঁকে নিয়েছি, গাজরগুলো ঠান্ডা হয়েছে। এবার গাজর একটা সুতির কাপড় অথবা এরকম টিস্যুর উপরে নিয়ে গাজরগুলোকে মুছে নিতে হবে। মানে গাজরের গায়ে যে এক্সট্রা পানিগুলো আছে এগুলো খুব ভালো করে মুছে নেবেন। এতে মোরব্বাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, সহজে নষ্ট হয়ে যাবে না। পানিটা মুছে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি গাজরগুলোকে কেচে নিব। তবে আমরা চাল কুমড়া বা আমের মোরব্বা বানানোর জন্য যেভাবে কেচি অত বেশি কেচানোর দরকার নেই, সামান্য একটু কেচে নিতে হবে। চারপাশ দিয়ে আমি সামান্য একটু গাজরগুলোকে কেচে নিব। এভাবে কেচে নেওয়ার জন্য যখন আমি গাজরটা শিরায় দিব তখন চিনিগুলো খুব সহজে গাজরের মাঝে যেতে পারবে। ঘুরিয়ে ঘুরিয়ে গাজরটা চারপাশে আমি এভাবে কেচিয়ে নিয়েছি এবং একইভাবে সবগুলো গাজর আমি কেচে নিব। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে কেচে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো গাজর আমি কেচে নিয়েছি। এবার চিনি ইউজ করব। মনে রাখতে হবে গাজর যতটুকু নেবেন চিনি ঠিক ততটুকুই নিতে হবে। কোনোভাবেই এতে কম নেওয়া যাবে না। পারলে 100 গ্রাম বা 200 গ্রাম বেশি দেওয়া যাবে, কিন্তু কোনোভাবেই কম দেওয়া যাবে না। এবার চিনির সাথে গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। চিনির সাথে গাজরটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি রেখে দিব সারা রাতের জন্য। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এই চিনির মাঝে রেখে দিতে হবে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। 5 থেকে 6 ঘন্টার মাঝে এই চিনিগুলো গলেই পানি উঠে যাবে। ফিরে এলাম সারা রাত পরে। দেখুন চিনিগুলো গলে পানি বের হয়ে গেছে। এবার আমি চুলায় দিব। দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এই এলাচটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি গাজরগুলোকে জাল করব। চুলার আঁচটা মাঝারি রেখে গাজরগুলোকে আমি রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। গাজরগুলো রান্না করার সময় কোনোভাবেই চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচটা বাড়িয়ে দিলে চিনিটা খুব সহজে পুড়ে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। মাঝারি আঁচে অনবরত নেড়ে গাজরগুলোকে রান্না করতে হবে। শিরাটা 1টার বা 2টার হওয়ার আগ পর্যন্ত। আমার প্রায় 25 মিনিটের মতো গাজরগুলো রান্না হয়েছে। দেখুন আমি শিরার ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শিরাটা কীরকম ঘনত্ব হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি 1টার হয়েছে এটা কী করে বুঝবেন। যখন শিরাটা এভাবে আঙুলে নিয়ে এভাবে 2 আঙুল দিয়ে একটু টেনে নেবেন। দেখুন একটা তারের মতো দেখা যাচ্ছে। তার মানে শিরাটা আমার 1টার হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি আবারও বলছি শিরাটা যখন 1টার হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি এরকম একটা স্ট্যান্ডের উপরে গাজরগুলো রাখবো। এতে এক্সট্রা চিনির শিরাটা নিচে পড়ে যাবে। আর এই জন্য গাজরের উপরে অনেক বেশি মোটা চিনির আস্তর পড়বে না। আপনি চাইলে একটা প্লেটের মাঝেও গাজরগুলো ছড়িয়ে রাখতে পারেন। এতে এর উপরে চিনির আস্তটা একটু মোটা হয়ে পড়বে। সবগুলো গাজরের টুকরা আমি বিছিয়ে নিয়েছি। এবার এই গাজরগুলোকে আমি এখানে রেখে দিব সারা রাতের জন্য। কোনো রকম রোদে দেওয়ার দরকার নেই। নরমাল তাপমাত্রায় রেখে দিব সারা রাতের জন্য। ফিরে এলাম সকালবেলা। দেখুন গাজরগুলো মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে জমে গেছে। উপরটা শক্ত হয়ে গেছে আর ভিতরটা কিন্তু খুবই নরম আছে। আমি কেটে আপনাদের দেখিয়ে দিব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের গাজরের মোরব্বাগুলো। আমি একটা গাজরের মোরব্বা একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা রসালো হয়েছে। আশা করি আমার আজকের মোরব্বা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।